দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার মজগুনি বাস্তহারা কলোনিতে। আপনারা জানেন আজকে দুপুরে কিন্তু এখানে রণক্ষেত্র পরিণত হয়েছে। একটি উচ্ছেদকে কেন্দ্র করে এলাকাবাসী এবং পুলিশ যৌথ বাহিনীর ভিতর সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ কিন্তু এখানে আহত হয়েছে, অনেকেই হাসপাতালে আছে। এখানে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যে কারণে কিন্তু পুলিশ এখান থেকে উচ্ছেদের যে অভিযান সেটি কিন্তু তারা স্থগিত রেখেছে। আমরা একটু এলাকার মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং কি সব ঘটনার ভিত্তিতে এই ঘটনা ঘটলো। আমরা এরকম আহত এখানের স্থানীয় বাস্তহারার একজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব কি ঘটনা ঘটেছিল। আমাদের আগামীকাল রাত্রে হঠাৎ করে মাইকিং করে যায় যে আমাকে আগামীকাল আমাদের উচ্ছেদ করবে। আমরা সেইভাবে উচ্ছেদ অভিযান বন্ধের জন্য আমরা সুষ্ঠুভাবে আমরা অবরোধ কর্মসূচি করি যে আমরা আমাদের মাথা খোঁজা ঠাই আমরা ভাঙতে দিব না, কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনে না। তারা আমাদের উপর অতর্কিতভাবে লাঠিচার্জ করে, টিয়ার সেল করে, রাবার বুলেট মারে। আমাদের তারা অনেক নির্যাতন করছে। আমাদের অর্ধশতাধিক লোকজন দিকে আহত হয়েছে, তারা আরো শিবিরে ভর্তি আছে, আর অনেকে আমরা প্রাথমিক চিকিৎসা নিয়ে আসছি। আমাদের একটাই দাবি, আমাদের মাথা খোঁজার ঠাই আমরা চাই। আমরা এই জায়গা ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা এখানে আপনারা জানেন যে নারী তারাও কিন্তু আহত হয়েছে। আসলে কিভাবে আপনাদের উপর হামলা হলো এবং মূল ঘটনাটা কি যদি জানা। আমাদের কালকে মাইকিং করে গেছে, যখন বেটু আসছে গাড়ি গুড়ি নিয়ে, পুলিশ প্রশাসন বেটু নিয়ে আসছে ভাঙ্গার জন্য, আমরা তাদের কাছে অনুরোধ করতে গেছি, কিন্তু তারা আমাদের অনুরোধ শোনে নাই। তারা আমাদের উপরে লাঠিচার্জ করছে, আমাদের যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে আমাদের মারছে। আমরা তাদের অনুরোধ করতেছি, আমাদের রক্ত ঝরছে। এখন আমরা চাচ্ছি, আমরা যেখানে আমরা বসত করতেছি আমাদের বসত আমাদের দিক। আমাদের যখন রক্তই ঝরছে, আমাদের যখন হয়েছে, আমাদের বসত আমরা ছাড়বো না। আমরা মরতে রাজি আছি, আমাদের বসত ছাড়তে রাজি নাই। আমরা আরেকজনের ভুক্তভোগী যিনি এখানে আহত হয়েছে এমন কথা বলতে চাই, আরেক নারীর সাথে। আসলে আপনার সাথে কি ঘটনা ঘটলো? আমরা ওইখানে ওনরা যখন গাড়ি নিয়ে আসছে, আমরা সবাই ওইখানে একতা হয়েছি, গেছি, তাদেরকে অনুরোধ করে অনেকভাবে বলছি, তারা শোনে নাই। অমায়িক ভাবে আমাদের লাঠি চালান, লাঠি দিয়ে খুব মারধর করছে। আমার পায়ে লাগছে, এই রানে বাড়ি লাগছে, আমার এই ঘাড়ে লাগছে। ওইখান থেকে আমি মাথা ঘুরে পড়ে যাই। তারপর আমার 2-3 ভাই হাতে হাতে করে নিয়ে আসছে এই পাশে। তারপর আমি এখানে চলে আসছি। আমাদের জায়গা আমরা ছাড়বো না। আমাদের যে জায়গা আমরা এতদিন ভুক্তভোগ করছি, আমরা এখানেই থাকবো। আমাদের জায়গা আমরাই চাই। আসলে জায়গাটা নিয়ে যে ক্রাইসিস, সেটা তো এত অল্প সময়ে এক্সপ্লেন করা যাবে না। যে ঘটনাটা হয়েছে, পুলিশের সাথে বাইরের কিছু লোক আসছে, যেমন হাউজিং এর লোকরা, তারা মাথায় হেলমেট পরে ডিজিএফ এর পরিচয় দিচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে ডিজিএফ এর পরিচয়, এবং পুলিশ ভাইরা সামনে মোটামুটি ভালোভাবেই ছিল, তারা কোনো অ্যাটাক করে নাই। আর আমাদের এলাকাবাসী বলতে মহিলারা সামনে ছিল, যাতে কোনো গ্যাঞ্জাম ফাজাত না হয়। কিন্তু ওই হাউজিং এর লোকরা পুলিশকে টপকায় উপর থেকে যখন মহিলাদের নাকে মুখে বাড়ি দিগুলো দিছে, তখন আমাদের যারা তাদের ছেলে মেয়ে, তাদের হাজবেন্ড, যারা পুরুষ মানুষ ছিল, তারা এই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেনি। তখন তারাও উল্টা অ্যাটাক করছে। এইভাবে পুলিশরা তখন পিছিয়ে চলে গেছে। তখন পুলিশের উপসহকারী কমিশনার রাশিদুল ইসলাম খান আসছিল, এসে তখন উনি বললো, আচ্ছা ঠিক আছে, তোমাদের উপর এটা অন্যায় হয়েছে। সে তার ফোর্স নিয়ে চলে গেছে আর বলছে এটা সে আপনার ডিসি মহোদয়ের জানাবে। আর আমরা এই বিষয়ে ডিসি মহোদয় আগেই জানাইছি, তার আমাদের রিসিভ কপিও আছে। কিন্তু এখানে মূলত আজকে খুলনা শহরে ফুটপাত উচ্ছেদের কার্যক্রম চলতেছিল, কিন্তু হাউজিং এর লোকরা চক্রান্ত করে এই জায়গাটাকে লিস্টেড করে দিছে, একদমই আনপ্ল্যান। এবং কালকে সন্ধ্যায় মাইকিং করে গেছে। ইভেন এক রাত্রে এত 200+ মানুষ, তারা কোথায় যাবে? তারা আসলে তারা সবাই, কেউ এই জায়গা দাবি করেনি, সবাই একটা কথাই বলছে, আমাদের একটু সময় দেন অথবা আমাদের একটা বাস স্ট্যান্ড ব্যবস্থা করেন। এই কথাবার্তা চলার মধ্যে হাউজিং এর লোকরা যখন অ্যাটাক শুরু করছে, তখন আমাদের ছেলেমেয়েরা যখন অ্যাটাক শুরু করছে, তখন পুলিশ বাধ্য হয়ে তখন আমাদের উপরে আরো উল্টা এত ভয়ানকভাবে লাঠিচার্জ করছে যে আমাদের এখনো 30 জনের উপরে হসপিটালে মহিলা মানুষ সহ তারা ভর্তি আছে, খুব বাজে অবস্থায়। আমরা একটু এখানে যারা প্রবীণ, দীর্ঘ দিন যাবত থাকেন এমন একজনের সাথে কথা বলবো। একটু যদি জানাতেন যে আপনারা কত বছর যাবত এখানে থাকেন এবং কিসের ভিত্তিতে থাকেন? আমরা এখানে 52 বছর আমরা এখানে বসবাস করে আসতেছি। এবং এই হাউজিং আমাদের এখানে 33 একর জায়গা এরা ছলছাতুরি করিয়া আমাদেরকে পরিত্যক্তা দেখাইয়া এই জায়গাটা ওরা নিয়ে তারপর ওরা প্লট বরাদ্দ করে বিক্রি করে দেয়। অথচ আমাদেরকে জানে না, আমরা যে 52 বছর এখানে বসবাস করি, অথচ আমাদেরকে জানে না এখানে এই প্লট নেওয়ার মতো লোক এখানে আছে। এবং এই পাশে যে একটা জায়গা আছে, এরাও কিন্তু এটা বরাদ্দ নিয়েছে, সরকারের কাছে, হাউজিং এর কাছে বরাদ্দ নিয়েছে। তা প্লাস আমরা তো পাবো, আমরা তো এখানে বসবাস করি, এরা তো আমরা পাওয়ার যোগ্য। এটা আমাদেরকে না জানাইয়া
এরা হুটহাট করিয়া অন্য জায়গায় এগুলো বিক্রি করছে। এখন আমি 52 বছর এখানে আমরা বসবাস করি, বাল বাচ্চা আমাদের সবকিছু, অথচ আমাদেরকে না জানাইয়া, আমাদের কোনো না দিয়া ওনারা ফট করে পুলিশ আইনা, প্রশাসন আইনা, হাউজিং এর লোক আইনা আমাদের অতর্কিত ভাবে আমাদের মা বোনের প্রতি এরা লাঠিচার্জ করে। তো এর আমরা বিচার চাই, কেন এই কাজটা কেন করা হলো? আজ আমরা এই দেশের নাগরিক, রোহিঙ্গারা যদি এই দেশের জায়গা পায় তা আমাদের অবস্থা কেন হবে? আমাদের অবস্থা কেন এরকম হবে? আমরা চাই একটা সুস্থ সমাধান চাই। আমরা গরিব মানুষ, আমাকে মাথা গোজার ঠাই যেন আমরা এখানে ফিরে পাই, এই আমাদের দাবি এখানের। আপনারা কজন আহত হাসপাতালে? আমরা মোটামুটি 70 জনের মতন আহত আছি, এবং কি তার ভিতরে 2 জন আছে হাসপাতাল গুরুতর অবস্থা। একজনের মাথার চারা ফাটে গেছে, একজনের মাথা ফাটছে, 2 জনের সেলাইন দেওয়া হয়েছে শরীরে। ডাক্তার 2 জনকে বলছে কথা না বলার জন্য। তাহলে কখন ডাক্তার বলে যে তোমরা কথা বলবা না? অবশ্যই সেন্সিটিভ বিষয়। আমরা তো এখানে উপস্থিত করছিলাম, আমরা জানি যে আজকে সকাল 9 ঘটিকায় এখানে দাঙ্গা পুলিশ সহ বেকু সহ আমাদের উচ্ছেদ করার জন্য আসবে। আমাদের উচ্ছেদ করার আসবে, তাহলে আমরা তো প্রতিহত করি বা আমরা তাদের সাথে সরা পরামর্শ করি, যে কোনো একটা তো আমাদের করতে হবে। আমরা সরা পরামর্শ করার জন্য এখানে উপস্থিত হয়েছে এলাকাবাসী নিয়ে। পুলিশ প্রশাসন, ম্যাজিস্ট্রেট যারা ছিল তাদের সাথে আমাদের ময়মুরব্বীরা কথা বলার চেষ্টা করায় এক পর্যায়ে তারা আমাদেরকে অতর্কিত ভাবে, আপনারা অনেক ভিডিওতেই দেখছেন, আমাদের এক চাচাকে অতর্কিত ভাবে প্রশাসন হামলা করছে। তা আমাদের প্রশাসন যদি আমাদের টাকা খেয়ে, আমাদের ইনকামের টাকায় প্রশাসন চলে, আমাদের টাকা খেয়ে আমাদের মতো লোকের উপর যদি হামলা করে, তাহলে সেই রকম প্রশাসন আমরা চাই না। এইখানে আমার 30 বছর গেছে, আমার বাপের 50 বছর, আমার ছেলে কেবল আসলো এখানে। সবার যদি জন্ম এখানে হয়, আমার জানা আছে 2-1 যুগ যদি এক জায়গায় বসবাস করে সেই জায়গার অধিকার তার হয়। এখন কিভাবে হাউজিং আমাদের কাছ থেকে আমাদের জায়গা উচ্ছেদ করবে? আমাদের একটাই দাবি, আমরা স্বইচ্ছায় আমাদের জমি ছেড়ে দেব, কিন্তু হাজার হাজার একর সম্পত্তি সরকারের পড়ে আছে। আমাদের যে কোনো একটা ভালো দেখে একটা সুনির্দিষ্ট জায়গায় আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, আমাদের নাগরিকত্ব সেখানে ট্রান্সফার করা হোক, যেন আমরা সেখানে ভোগান্তিতে না থাকি, আমরা ভালোভাবে বসবাস করতে পারি। আমরা আর কিছুই চাই না। এবং যদি এটা না হয়, আমার জীবন যাক, আমার মার যাক, বাবার যাক, আমার ওয়াইফের 8 মাস প্রেগনেন্ট অবস্থা আমি ঘরে ফালাইতে হয়েছি। আমি না পারতেছি ডাক্তার দেখাইতে, না পারতেছি তাকে মোড়াই না পারতেছি তাকে 2টা দানা বাদ দিতে। আমরা ঘর ঠেকাবো না আমার অসুস্থ বউকে আমি ঠেকাবো? এখন মানে আমাদের এলাকাবাসী যারা আছে, আমাদের সবার পক্ষ থেকে আমি আর একটাই দাবি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, যে স্যার আপনি একজন মানবিক লোক, আপনি আমাদের ব্যবস্থা করেন এবং কি আমাদের সুনির্দিষ্ট সুফল এনে আপনি দেবেন। দর্শক, আমরা আসলে এদের কষ্ট এবং এদের যে দুঃখ হতাশা আমরা কিন্তু আসলে আপনাদের জানানোর চেষ্টা করছি, এবং এরা কিন্তু বলছে জন্ম যেখানে, এদের মৃত্যু আমাদের সেখানে হবে, এমনটি তারা কিন্তু স্লোগান দিচ্ছে। আপনাদের দেখাচ্ছি এখানে আহত যারা আছে সেসব পরিবারের মানুষরা কিন্তু তারা কিন্তু দাবি করছে তারা ভূমিহীন, এবং তাদেরকে নির্দিষ্ট জমি দিতে হবে, তা না পর্যন্ত তারা কোনোভাবেই এই জায়গা ছেড়ে যাবে না। আমরা এখানে একজন স্বেচ্ছাসেবক এই এলাকার, আমরা নাসিরের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটছিল যদি জানাতে। আমরা সকাল থেকে যতটুকু দেখছি আমরা অবাক হয়েছি। আমাদের অবাক হওয়ার কারণ একটাই, পুলিশের এত আয়োজন বা গৃহায়ণ কর্তৃপক্ষের এত বড় আয়োজন আমরা জানি না। আমার ঘর ভেঙে ভেঙে এত বড় আয়োজন করে আমরা জানি না। তারা 3টা বুলডোজার, তারা ফায়ার সার্ভিসের গাড়ি আনছে, অথচ আমরা জানি না আমাদের ঘর ভাঙা হবে। তারা আমাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ছাড়া, আলটিমেটাম ছাড়া তারা আমাদের উপর এক প্রকার সন্ত্রাসীদের মতো অ্যাটাক করতে আসছে। তারা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের উপর অ্যাটাক করা একরকম এরকম ভাবে আসছে। তারা আমাদের আগে থেকে কিছুই বলে নাই, কোনো আলটিমেটাম দেয় নাই, চলে আসছে। আমি মিডিয়ার মাধ্যম থেকে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আসলে এমন কেন হলো? যদি সরকারের জায়গায় সরকার নিয়ে নেবে, সরকার আমাদের একটা ব্যবস্থা দিবে, সরকারই আমাদের থাকার ব্যবস্থা দিবে, আমাদের দিয়ে তারা নিয়ে নেবে, আমাদের আপত্তি নাই। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখছি যে এই যে বাস্তুহারার যে ঘরগুলো প্রায় 150 বছর যাবত কিন্তু এখানে বসবাস করছে। সেমি পাকা, পাকা, অনেকটা কাঁচা ঘর কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু প্রতি বছর জলাবদ্ধতা হয়, অনেক কষ্টের সাথেই কিন্তু এসব দরিদ্র শ্রমজীবী মানুষরা কিন্তু এখানে বসবাস করে। প্রায় 2 শতাধিক পরিবারের মানুষ কিন্তু এখানে বসবাস করে। আপনাদের জানিয়ে রাখছি যে সকাল 10টা থেকে প্রায় দুপুর 1টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে এখানে কিন্তু এই যারা এলাকাবাসী তাদের ভিতর কিন্তু
কিন্তু অর্ধশত মানুষ যেমন আহত হয়েছে, এবং পুলিশ দাবি করেছে যে তাদেরও 14 জন সদস্য কিন্তু এই ঘটনায় আহত হয়েছে। পরবর্তীতে এক পর্যায়ে গৃহায়ণ কর্তৃপক্ষ তাদের যে আজকে এখানে উচ্ছেদ অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে যে আসছিল, তারা কিন্তু এক পর্যায়ে এখান থেকে জনরোষে তারা কিন্তু স্থগিত করে আবার ফিরে গেছে। তবে এলাকায় কিন্তু এখনো উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের কিন্তু দাবি যে কোনো মূল্যে তাদের এই জায়গা তারা কিন্তু দখলে রাখবে, এবং তাদের যে এই জায়গায় তারা বছরের পর বছর বসবাস করে, তাদের এটি দাবি তারা এই এলাকা ছেড়ে কোনোভাবেই যাবেন না। এমনটি আমরা সর্বশেষ আরেকজনের সাথে একটু কথা বলে আমরা কিন্তু সর্বশেষ অবস্থাটা জানবো যে আপনারা কোন ধরনের আন্দোলনে যাবেন কিনা। আন্দোলন আসলে এটা তো আমাদের দাবি। আন্দোলন এক জিনিস, দাবি আর এক জিনিস। দীর্ঘ 50-60 বছর যেখানে আমাদের বসবাস, আপনি আমাদের পুনর্বাসন না করেই আমাদেরকে উচ্ছেদ করে দেবেন, এটা তো এক প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতেছি। এবং এটা যদি আন্দোলন হয়, এই আন্দোলন তো আমাদের চলমান থাকবে। আপনারা যদি মানবিক দিক থেকে বিবেচনা করেন, 200টা পরিবার প্রায় 1-1.5 মানুষ, এই মানুষগুলো কিভাবে 24 ঘন্টার আলটিমেটামে অন্য জায়গায় পুনর্বাসন হবে? তারপরে যদি আপনারা মিনিমাম কোনো ব্যবস্থা করে দিতেন, আলোচনা সাপেক্ষে, যে ঠিক আছে প্রথমে অর্ধেক আমরা পুনর্বাসন অমুক জায়গায় দিচ্ছি, তোমরা অমুক জায়গায় থাকো, বা তোমরা কিছু টাকা পয়সা নিয়ে ক্ষতিপূরণ দিচ্ছি, কোন ধরনের সুযোগ সুবিধা ছাড়াই আপনারা হুট করে এসে গাড় ধরে বললেন যে 24 ঘন্টার মধ্যে তোমরা এই জায়গা খালি করো। এটা তো একটা অমানবিক কাজ হয়েছে। এই আদেশটা যে দিছে, আমার তো মনে হয় সে মানুষের কাতারের মধ্যেই পড়ে না। এখানে ছোট ছোট বাচ্চারা আছে, এখানে অনেক মা বোন আছে, তারা প্রেগনেন্ট, এখানে অনেক বয়স্ক মানুষ আছে, তারা হাঁটাচলা করতে পারে না, এখানে যারা বসবাস করে দিন আনে দিন খায়। তাহলে এইসব মানুষের দিকে তাকায় হলেও তো এনারা এত মানে একটা জায়গা উচ্ছেদ করার জন্য যে পরিমাণ আজকে মরিয়া হয়ে সাধারণ জনগণের উপরে হামলা করছে, এটা আমরা মনে করি যে এটা তো সেই আদি যুগের বর্বর যে নির্যাতন, সে নির্যাতনের জন্য আমরা এই যে আমাদের যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন আমাদের চলমান থাকবে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি আইনে থাকে যেটা এই জমিটা আমাদের না, আমরা তো বলতেছি না যে আমরা জোর করে থাকবো। আমাদের দাবি হচ্ছে, আমরা যেহেতু এতদিন এখানে বসবাস করতেছি, আমাদেরকে আপনারা কমিটমেন্ট করছেন যে আমাদেরকে একটা জায়গায় পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করবেন না। কিন্তু আজকে যদি আপনারা আমাদের মিনিমাম কোন রকম পুনর্বাসন না দিয়ে আপনারা আমাদেরকে আলটিমেটাম দিয়ে দেন 24 ঘন্টার মধ্যে তোমরা জায়গা ছাড়ো, না ছাড়লে আমরা জোর করে ইয়া করব, এটা তো আমরা আসলে মানবো না। এজন্য আমরা এখনো আইনের কাছে আমরা বলতে চাই, শ্রদ্ধার সাথে বলতে চাই যে দেখেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সহযোগিতা করতে চাই। কিন্তু যদি অন্যায়ভাবে কোন রকম পুনর্বাসন ছাড়া এই ধরনের ঘটনা আবার ঘটাতে আসে, ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চলমান রাখবো। দর্শক, আসলে এখানের মানুষের দুঃখ, দুর্দশা, হতাশা তারা সবকিছু জানালো। তারা যেটি বললো, আইনের প্রতি তারা যথেষ্ট শ্রদ্ধাশীল। তারা প্রায় অর্ধশত বছর এখানে থাকেন, তাদের যে কারণে তারা কিন্তু অনেকটা ভূমিহীন অবস্থায় এখানে থাকেন। সরকারের কাছে তারা দাবি জানিয়েছে, সরকার প্রধানের কাছে দাবি জানিয়েছে, তাদের বিকল্প যদি কোনো ব্যবস্থা করা হয় তাহলে তারা এখান থেকে চলে যাবেন, এবং তারা তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাবে। যদি আবারও তাদের উপরে হামলা হয়, তারা সেটা প্রতিহত করারও চেষ্টা করবে। এই ছিল খুলনার বাস্তহারা যে কলোনিতে সংঘর্ষের সর্বশেষ খবর। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24, খুলনা।